সম্মানিত হাজিরিন, সারা দুনিয়াতে বিয়ে শাদী হয়, হ্যাঁ, ও মুসলমানেরও বিয়ে শাদী হয়, মুসলমানেরও বিয়ে শাদী হয়। বিয়ে শাদী সম্বন্ধে আমি আপনাদের খেদমতে 5-10 মিনিটে জরুরি কিছু কথা বলতে চাই। ইসলামের মধ্যে পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ তাআলা ইফতিজিং বন্ধের জন্য নারীরা যাতে ইজ্জতের পাত্রী, ইজ্জতওয়ালা থাকে, পুরুষের ইজ্জত যাতে ঠিক থাকে, মেয়েদের ইজ্জত যাতে ঠিক থাকে, এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরাতুন নূরের 30 এবং 31 নম্বর আয়াতে একটা ঘোষণা দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। নবী গো, আপনি মুমিন পুরুষদের বলে দেন এরা যেন বেগানা মহিলার দিকে তাকায় না, চক্ষু দৃষ্টির হেফাজত করে, যৌনাঙ্গের হেফাজত করে। মুমিন মহিলাদেরও বলে দেন তারাও যেন বেগানা পুরুষের দিকে তাকায় না, যৌনাঙ্গের হেফাজত করে। চক্ষু দৃষ্টির হেফাজত কেমনে করবে, যৌনাঙ্গের হেফাজত কেমনে করবে? এই চক্ষু দৃষ্টির হেফাজতের জন্য দয়াল নবী হাদিস শরীফে ফরমান, ইয়া মাংসাদার বিমান ইস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ ফাইন্নাহু আগায্যু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম ফাইন্নাহু লাহু বিজা আও কামা ক্বালা সাইয়্যিদুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দয়াল নবীর ঘোষণা, এই যুবকেরা তোমরা যারা বিবাহ করতে ক্ষমতা রাখো, সক্ষম, বিবাহের উপরে যারা সক্ষম, বিবির খেদমত করতে পারবা, খানি কাপড় থাকার জায়গা দিতে পারবা, মগর দিতে পারবা, দেরি করো না, বিয়ে করে নাও। যদি বিয়ে করতে পারো চক্ষু দৃষ্টির হেফাজত হবে, যৌনাঙ্গের হেফাজত হবে। আর যারা এই 4 শর্ত পুরা করতে পারবা না, বিবির খেদমত করতে পারবা না, খানি কাপড় থাকার জায়গা দিতে পারবা না, মগর দিতে পারবা না, বিয়ে করার চাহিদা আছে, তো তোমার এই চক্ষু এবং যৌনাঙ্গের হেফাজতের জন্য তারা যেন রোজা রাখে, ফালাই বিশ্বমেরা যেন রোজা রাখে, ফাইন্নাহু লাহু বিজাউন, এই রোজা তার জন্য ডাল হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, ইফতিজিং বন্ধের জন্য বিবাহকে সহজ করার দরকার। যেই সমাজে বিবাহ সহজ হবে, এই সমাজে পরকিয়া বন্ধ হবে। যেই সমাজে বিবাহ শাদী সহজ হবে, এই সমাজে জিনার বাজার ঠান্ডা হয়ে যাবে। যেই সমাজে বিবাহ শাদী সহজ হয়ে যাবে, এই সমাজে নারী দর্শন বন্ধ হয়ে যাবে। আর যে সমাজে বিবাহ কঠিন হয়ে যাবে, সেই সমাজে দর্শন বাড়বে। যেই সমাজে বিবাহ শাদী কঠিন হবে, সেই সমাজে ইফতিজিং বাড়বে, নারী নির্যাতন বেড়ে যাবে। এই বালা মুসিবতকে বন্ধ করা যাবে না, যাবে না, যাবে না। সম্মানিত হাজিরিন, বর্তমানে বিয়ে শাদী পাহাড়ের মতো কঠিন হয়ে গেছে, যে কারণে প্রেমের বাজার গ্রাম পর্যন্ত পাগলাগুড়ার মতো দৌড় আরম্ভ করছে। কথা ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, ইসলাম বলে বিয়ে একেবারে সহজ। কেমনে সহজ? একজনে প্রস্তাব দিল আর আরেকজনে কবুল করলো, আর 2জন সাক্ষী উভয়ের প্রস্তাব আর কবুলকে শুনলো, তার নাম বিয়া। হ্যাঁ, একজনে কবুল করলো, আরেকজনে প্রস্তাব দিল, আর 2জন সাক্ষী 2জনের প্রস্তাব আর কবুলকে শুনলো, তার নাম হইয়া গেছে বিয়া। বিয়া হইয়া গেলেই তো চক্ষু দৃষ্টির হেফাজত হবে, যৌনাঙ্গের হেফাজত হবে। আমাদের সমাজে বিয়ে শাদী কত কঠিন করা হয়েছে। দেখা দেখিতে ছোটো মোটো এক বিয়ার খরচ, সিনিভানে মাঝারি এক বিয়ার খরচ, বিয়ের সময় 3 বিয়ার খরচ, তারপরে কমিউনিটি সেন্টারের আয়োজন, তারপরে অলিমা হইল কিনা, বিশাল বড় বরযাত্রা, যে কারণে একটা বিয়েতে সুন্নত তরিকার 10টা বিয়ে হবে এরকম খরচ হইয়া যায়। কথা ঠিক না বে ঠিক? সম্মানিত হাজিরিন, মধ্যবিত্তের জন্য একটা বিয়ের আয়োজন করা পাহাড়ের মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। আমরা সুন্নত তরিকায় বিয়ে করব, বরযাত্রাবিহীন বিবাহ করব। আরেকটা কথা আপনাদের খেদমতে বলতে চাই, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, রহমতের মালিক আল্লাহ, বরকতের মালিক আল্লাহ। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, কৃষকেরা বুড়ো জমির মধ্যে ঘাস লাগাইছে, ঘাস
আল্লাহ তাআলা দান ধরাইলে দান হবে, নতুবা ঘাস থাকবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহর জমিনে, আল্লাহর আসমানের নিচে বান্দা বান্দিরা যতদিন আল্লাহ তাআলার হুকুম মানবে, আল্লাহ রহমত দান করবেন, ওই ঘাস ফাটাইয়া দান বানাইয়া দিবেন, ওগার পর্যন্ত ফসল পৌঁছাইয়া দিবেন, রহমত বরকত আসবে, বালা মুসিবত আল্লাহ দূরে সরাইয়া রাখবেন। কথা মানা হবে না তো আল্লাহ তাআলা গজব দিয়া দিবেন। সম্মানিত হাজিরিন, মুসলমানের বিয়ে শাদিতে যে পরিমাণ নাফরমানি হয়, আমার মনে হয় শয়তানও এই নাফরমানি দেখার পরে মুখ লুকায়। মুসলমানের বিয়ে শাদিতে নাচ গান বাজনার সীমা নাই, মুসলমানের বিয়ে শাদিতে কুকীর্তির সীমা নাই, মুসলমানের বিয়ে শাদিতে শরীয়ত বিরোধী কারবারের সীমা নাই। দেখেন, হাতের মধ্যে মেহেদি পরিধান করা, এটা মেয়েদের জন্য জায়েজ, ছেলেদের জন্য, পুরুষের জন্য শুধু দাড়ি আর চুলে মেহেদি দেওয়া, মেহেন্দি দেওয়া জায়েজ, আর কোথাও মেহেন্দি পরা জায়েজ নাই। অথচ মুসলমানের ছেলের বিয়াতে মেহেদি সন্ধ্যার অনুষ্ঠান লাগাইয়া আর গান গাইয়া বুড়া বুড়া বেটিন 40 বছর 48 বছর শাশি দাদি নানি খালাম্মা এরা এক জায়গায় জমইলার ফলি গায়ে কয় মেহেন্দি ফরাও গো। কথা ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, মেহেন্দি পরা ছেলেদের জন্য কত বড় গুনাহ। ও যুবক ভাইয়েরা, কথাগুলো খুব খেয়াল করি। যারা মেহেন্দি পড়ছিলাম, আজকে আল্লাহ তাআলার দরবারে তওবা করব, আল্লাহ আর পড়ব না তো আল্লাহ মাফ করে দিবেন। আর আজ থেকে ওয়াদা করব, যারা পড়ি নাই কোনোদিন পড়ব না। বিয়ে শাদিতে 5 লাখ টাকা দিলেও মেহেদি পরিধান করব না। আল্লাহ পাওয়ার জন্য, নবীজিকে পাওয়ার জন্য, আল্লাহর জান্নাত পাওয়ার জন্য এইভাবে ওয়াদা করে যাব। দেখেন, মেহেন্দি পরিধান করা কত বড় গুনাহ। হাতের মধ্যে মেহেন্দি দেওয়ার পরে এই দাগটা মিটার আগ পর্যন্তই গুনাহ লাগাই থাকে। হাতের মধ্যে মেহেন্দি দিল ছেলেরা, তো এই দাগটা মিটার আগ পর্যন্তই এই গুনাহটা চলমান। এই অবস্থা যদি মৌত হইয়া যায়, তে গুনার লক্ষণ লইয়া কবরে গেল, সে শাখাইব নি না ফার পাইব? সে শাখাইব। সম্মানিত হাজিরিন, সে নাজাত পাবে না, শেষা খেতে হবে। ফেরেশতাদের গুর্জের ফার খাইতে খাইতে তার কবরের জিন্দেগি যাবে। এজন্য আমরা ছেলেরা যারা আছি, পুরুষ যারা আছি, আজকে ওয়াদা করব ইনশাআল্লাহুল আজিজ মেহেদি পরিধান করব না। রাজি আছি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ সকলের হাতকে কবুল করো, মঞ্জুর করো, সবাই বলেন আমিন। আরেকটা জিনিস দেখেন, আমার রীতিমতো অবাক লাগে, সোনা পরিধান করা পুরুষের জন্য জায়েজ না, স্বর্ণ পরিধান করা পুরুষের জন্য হারাম। অথচ আমাদের সমাজে আগদের আংটি সোনা দিয়ে বানাইয়া, আগদের কোনো আংটি শরীয়তে নাই। আগদের কেউ আংটি আগগুলো একজনে ইজাব করলো, আরেকজনে কবুল করলো, 2 সাক্ষ্য শুনলো, বিয়া গইয়া গেছে। আগদের কোনো আংটি নাই, আংটি মাংটি সোনা দিয়া দেন, রূপা দিয়া দেন, এগুলা মেয়েরে দিবেন, কন্যারে দিবেন। অথচ ছেলের জন্য স্বর্ণের আংটি বানাইয়া হাতের মধ্যে বিসমিল্লা বিসমিল্লা হইয়া ঢুকাই দেয়। স্বর্ণের আংটি পরিধান করা ছেলেদের জন্য জায়েজ না। আমরা স্বর্ণর আংটি পরিধান করব না, গলায় কোনো জাতের চেইন দেব না। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, মানার তৌফিক দাও আল্লাহ, সবাই বলেন আমিন। আরেকটা কথা আমি বলতে চাই, আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার কথা পরিষ্কার বোঝা যাইতেছে? কথাগুলো ভালো করে খেয়াল রাখি। দেখেন, হাদিস শরীফের কিতাবে আছে বিয়ে করার লক্ষ্য উদ্দেশ্য কি, আর আমরা কি বানাইলাম। বিয়ে করার লক্ষ্য উদ্দেশ্য হলো অর্ধ ইমান রক্ষা করা, আম্বিয়া কেরামের সুন্নত জিন্দা করা। এটা হলো বিয়া করার উদ্দেশ্য। এখন যদি বিয়া করার সময় কারো উদ্দেশ্য হয় চৌধুরীর সাথে খেসি করিয়া তার নামে ডাইনে চৌধুরী লাগাইতো, বংশের নাম বাড়াইতো, ইজ্জত বাড়াইতে যায় বিয়ে করিয়া, আর কোনো উদ্দেশ্য তার না। তারগিব ওয়া তারহিবের রেফারেন্সে মিরকাতে আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি লেখেনলাম ইউয়ার রিসু ইল্লা জুল্লা, বংশের নাম বাড়াইবার জন্য বিয়ে করে, আম্বিয়া কেরামদের সুন্নত জিন্দা করার জন্য বিয়ে করে না। আল্লাহ তাআলা তার গর্দনায় বেজ্জতির তখতি লাগাইয়া দিবেন, নাউজুবিল্লাহ। কিছু মানুষ আছে বিয়ে করার আগে দন দেখে, যৌতুকের আশায় বিয়ে করে, মোটরসাইকেল পাইব, ফালসার মোটরসাইকেল, এরকম মানুষ আসেনি? আছে। পয়সার জন্য বিয়া করে, কন্যা লেংরা হইলেও অসুবিধা নাই, আমি টেকা হইলিব, এরকম আসেনি? লক্ষ লক্ষ ছেলে বাংলার জমিনে আছে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, দুনিয়া পাওয়ার জন্য বিয়ে করব তো হাদিস শরীফের মধ্যে আসালাম ইউয়ার রিসুইল্লাহ ফকরা, আল্লাহ তাআলা তার গর্দনায় অভাব অনটন চাপাইয়া দিবেন। আর কোরআনুল কারীমে আল্লাহ ফরমান ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু কুল্লাম মিন সাআতিহি। আম্বিয়া কেরামের সুন্নত জিন্দা করার জন্য যদি বিয়ে করে, বিয়ে করনেওয়ালা গরিব হয়, যে মেয়েটার বিয়ে করবে সে গরিব হয়, নিয়ত সহি হয়, তো রব্বুল আলামিন ইয়াদের গনি এবং ধনী বানায়া দিবেন, সুবহানাল্লাহ। এই মর্মে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক
একটা আসর আছে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইতেন আজাবান লিমান তালাবাল গিনা বিগাইরে নিকাহিন। আমার আশ্চর্য লাগে যারা ধনী হইতে চায় অথচ বিয়ে করে না, সুন্নত জিন্দা করার জন্য, অর্থ ইমান রক্ষা করার জন্য যারা বিয়ে করবে, অভাবী থাকলে আল্লাহ তার অভাব অনটন দূরীভূত করে দিবেন। সুন্নত তরিকায় বিবাহের প্রচলন ঘটাবো, বিবাহ জারি করব, সুন্নত তরিকায় বিয়ে করব, ছেলের বিয়ের আয়োজন করব, মেয়ের বিয়ের আয়োজন করব। আল্লাহ আমাদের তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।